এই দেশে সর্বমোট অমুসলিমের সংখ্যা রয়েছেন 1,30,00,000। এই দেশে 2022 সালের জরিপ হিসেবে এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম এবং মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে মুসলমানের সংখ্যা রয়েছে 16,50,00,000 আর হিন্দুর সংখ্যা রয়েছে 1,30,00,000। অর্থাৎ মুসলমান রয়েছে 91.4%। এই দেশে হিন্দু রয়েছে অনলি 7.95%। এই দেশে একটি বড় একটি জনগোষ্ঠী রয়েছে যারা বৌদ্ধ, তারা রয়েছেন অনলি 0.61%। এই দেশে বৌদ্ধ ছাড়াও খ্রিস্টান রয়েছে প্রায় 30%। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন 10%। তাহলে আমরা এতক্ষণে জানতে পারলাম এই দেশে 16,50,00,000 মানুষ রয়েছেন যারা মুসলিম, যারা আজানের ধ্বনিতে মসজিদে প্রবেশ করেন। অর্থাৎ এই দেশে ইসলামিক দল করার জন্য, মূর্তি পুজো উৎসবে যাওয়াটা ভোটের জন্য হোক, সহমর্মিতা দেখানোর জন্য হোক, অথবা পুরো কারণে যাওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিমদের দুইটি বৃহত্তর উৎসব রয়েছে। একটি হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল আজহায় কোনো হিন্দু নেতা, হিন্দু সচিব তারা কখনোই উপস্থিত হয়ে আমাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন? আচ্ছা, অনেক হুজুরকেও আমরা দেখেছি যে তারা মূর্তি পূজায় গিয়েছেন। আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে, কথা বলার কারণ বুঝতে হবে। আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কিছু কর্মী তারা পূজা উৎসবে গিয়েছেন এবং গিয়ে তারা পুজো মণ্ডপের পরিচালকদেরকে নিয়ে বসে তারা আলোচনা করছেন কোন একটি বিষয় নিয়ে, আমরা সেটা দেখেছি। হ্যাঁ, এখানকার মূল বিষয়টি ছিল তারা গিয়েছিল যেন আজানের সময়, নামাজের সময় মূর্তি পুজোর আওয়াজ কমিয়ে দেওয়া হয়, যেহেতু মুসলমানদের সারা বছর 365 দিন 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ। সুতরাং এটি বলার জন্য যাওয়া হয়েছিল। সেই দৃশ্যটাই কেউ বা কাহারা ভিডিও করে ভাইরাল করেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি। সুতরাং ওই যাওয়া আর পুজো উৎসবে গিয়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য যাওয়া আপনার দৃষ্টিতে এক মনে হলেও ইসলামের শরিয়াহ দৃষ্টিতে ভিন্ন। বিএনপির অনেক নেতা কর্মীরাই তো মূর্তি পুজো উৎসবে গিয়েছে। হ্যাঁ, বিএনপি শুধু না, জামাতেও কিছু নেতা কর্মী রয়েছে হিন্দু, তারা যদি তাদের পূজা উৎসবে গিয়ে শুভেচ্ছা জানায় বা সেখানে গিয়ে সেটা উদযাপনও করে, যেমন কোনো সমস্যা নেই। তেমনি বিএনপির কিছু মানুষ আছে যারা ইসলামী শরিয়া মানে না, যারা মুসলিম না, আপনি তাদেরকে মুসলিম বললেও ইসলামী শরিয়া তাদেরকে মুসলমান হিসেবে সাপোর্ট করে না। আপনার ধর্ম তাকে মুসলিম বলে না। তো যিনি শরিয়া আইন মানে না, যিনি ইসলাম মানে না, তার পূজা মণ্ডপে যাওয়া, আর যিনি বলেন আমি ইসলামী রাজনীতি করি, আমি ইসলাম প্রচার প্রসারণা ইসলাম দিয়ে জীবন চালাই, তার পুজো মণ্ডপে যাওয়া কি এক হতে পারে? যে বিএনপির অনেক নেতা কর্মী আছে যারা ইমানই বোঝে না, যারা আসলে প্রকৃত মুসলমানই না, তো তারা তো পুজো মণ্ডপে যেতে পারে। তাদের জন্য, যারা মুসলমান না তাদের জন্য তো বাধা নেই। ইসলাম কোনোভাবেই পূজা উৎসবে মুসলমানের যাওয়াকে সমর্থন করে না। যদি কেউ যেয়ে থাকে তাহলে সে প্রকাশ্যে তওবা করবে, কেননা যারা গিয়েছেন তাদের যাওয়াটা নিয়ে প্রকাশ্যে কুফরি হয়েছে।